প্রচলিত আছে রাগ হলো জ্বলন্ত কয়লার মতো। আপনি এটি অন্যের দিকে ছুঁড়ে মারার জন্য হাতে তুলে নেন ঠিকই, কিন্তু সবার আগে হাতটা আপনারই পুড়ে যায়। চলুন একটি ছোট্ট গল্পের মাধ্যমে বিষয়টি বোঝা যাক। এক ছুতারের দোকানে কাজ শেষে একটি ধারালো করাত নিচে পড়েছিল। রাতে খাবারের খোঁজে একটি বিষধর সাপ সেই দোকানে ঢুকলো। অন্ধকারে চলতে গিয়ে সাপের শরীর হঠাৎ সেই ধারালো করাতে ঘষা খেল। সামান্য একটু চামড়া কেটে রক্ত বের হলো। সাপটি ভাবলো এই করাতটি নিশ্চয়ই তাকে আক্রমণ করেছে। রাগে অন্ধ হয়ে সাপটি ফনা তুলে সেই করাতে মরণ কামড় বসালো। কিন্তু লোহা কি আর মরে? উল্টো করাতের ধারে সাপের মুখ গভীরভাবে কেটে গেল। নিজের মুখ কেটে যাওয়ায় সাপটির জেদ এবং রাগ চরমে পৌঁছালো। সে ভাবলো এই শত্রুকে আমি মেরেই ফেলবো। সে করাতটিকে তার শরীর দিয়ে শক্ত করে পেঁচিয়ে ধরলো, যেন শ্বাসরোধ করে মেরে ফেলা যায়। কিন্তু সে যতই জোরে চাপ দিচ্ছিল ততই তার শরীর টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। অবশেষে নিজের রাগ আর বোকামির কারণে সাপটি মারা গেল। সকালে ছুতার এসে দেখলো সাপটি মরে পড়ে আছে। তাকে কেউ মারেনি, সে নিজেই নিজেকে মেরেছে। আমাদের জীবনেও এমন হয়। কেউ আমাদের আঘাত করলে বা কটু কথা বললে আমরা রাগে অন্ধ হয়ে যাই। আমরা প্রতিশোধ নিতে গিয়ে নিজেদেরই মানসিক শান্তি নষ্ট করি, উচ্চ রক্তচাপ বাড়াই এবং নিজেদের ক্ষতি করি। সবসময় সব কথার জবাব দিতে নেই, সব আঘাতে পাল্টা আঘাত করতে নেই। মাঝে মাঝে করাতকে উপেক্ষা করে পাশ কাটিয়ে চলে যাওয়াই বুদ্ধিমানের কাজ। রাগ নিয়ন্ত্রণ করুন, নিজেকে বাঁচান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।